তারেক রহমান সিলেটে যেখানে যাত্রাবিরতি করবেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন সেই খবরগুলো রাখছেন। রিপন, জানাবেন বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের কোনো উপস্থিতি কি আপনি দেখতে পাচ্ছেন কিনা, এবং সব ঠিক থাকলে কটা নাগাদ যাত্রাবিরতি হতে পারে তারেক রহমানের? ইসরাত, এই মুহূর্তে আসলে বিমানবন্দরের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কারণ ইতিমধ্যেই এর আগেই ঘোষণা দেওয়া ছিল বিমানবন্দর এলাকায় সাধারণ যারা মানুষ রয়েছেন তারা প্রবেশ করবেন না। বিশেষ করে মূলত যারা যাত্রী রয়েছেন তাদের এই বিমানে কয়েকজন যাত্রী আসবেন, তাদেরকে রিসিভ করবেন এবং এর আগে 2-3টি ডোমেস্টিক ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইটগুলো থেকে যারা আসবেন তারা মূলত এই বিমানবন্দর ব্যবহার করে চলে যাবেন এবং বাইরে থেকে যারাই আসতে চাইছেন তাদেরকে অনেক নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে নানা ধরনের বিষয় বলে তাদেরকে আসতে হচ্ছে। বিশেষ করে যারা যাত্রী এবং যারা যাত্রীদের স্বজন আছেন তারাই শুধুমাত্র আসতে পারছেন। এই মুহূর্তে আপনি নিরাপত্তা ব্যবস্থা দেখছেন যে সব মিলিয়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। আমার সামনের যে দুটি বোর্ডিং ব্রিজ আছে, এই দুটি বোর্ডিং ব্রিজের ভিতরের যে বোর্ডিং ব্রিজটি আছে সেই বোর্ডিং ব্রিজে বিমানটি আসবে এবং সেটা প্রায় 10টা 5-এর দিকে আসতে পারে। এই মুহূর্তে ফ্লাইট রাডার যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা ভারতের উত্তরখণ্ড এলাকায় রয়েছে বিমানটি এবং নেপাল হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। সেই অপেক্ষায় রয়েছে এখানকার মানুষজন। তবে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাউকে এই বিমানবন্দরের আশেপাশে ঢুকতে দেওয়া হয়নি। ইসরাত, ধন্যবাদ আপনাকে রিপন।